বিজেপির তৃণমূলীকরণ হবে না। আগামী 3 মাস তৃণমূল কংগ্রেস থেকে শুধু নয়, অন্য দলের থেকেও যদি কেউ আসেন, সেখানে যোগদান বন্ধ। वंदे मातरम। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। वंदे मातरम वंदे मातरम। খেলা কিরকম মজার হয়ে গেছে, কিরকম সার্কাস দেখছি না। শ্রমিকবাবু সুবক্তা, ভালো নেতা, এটা নিয়ে কোনো অস্বীকার করার নেই। উনি রাজ্য সভাপতি বিজেপির, কিন্তু উনি বলেছিলেন, প্রত্যয়ের সাথে বলেছিলেন যে আমরা কিছুতেই দল পরিবর্তন করে মানুষের আশাটাকে এনকারেজ করব না, নেব না তাদের। কিন্তু আশ্চর্য বিষয়, উনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ভালোবাসেন। উনি কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, অবনী বাড়ি আছো, ওনার কথা না শুনে বিজেপির লোকেরা ডাকছে, সুস্মিতা বাড়ি আছো চলে এসো, বড়াইক বাড়ি আছো চলে এসো, সুকেন্দু বাড়ি আছো চলে এসো, দরজা খালি আছে, খোলা আছে, জায়গা খালি আছে, সিট খালি আছে। তো এটা একটু অবাক লাগছে, সত্যি অবাক লাগছে যে একজন বড় নেতা, তার যে বক্তব্য সেটা বাকি দলটা উড়িয়ে দিচ্ছে। আর এই দল যারা পাল্টিবাজ, যারা তৃণমূল হেরে গিয়ে তৃণমূলের সুখের সময় একদম সুখটা ভোগ করেছে, এখন বিজেপির পাওয়ারে আছে বলে তাদের সুখটা ভোগ করতে যাচ্ছে। এদের বাঙালির প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই। একজন তো অহম থেকে নিয়ে আসা হয়েছে, আরেকজন সারা জীবন প্রণব মুখার্জির ঘনিষ্ঠ হয়েছেন, ছিলেন, কংগ্রেসে ছিলেন, তারপরে তৃণমূলে পাল্টি খেয়েছেন। আরজি করার সময় তৃণমূলের বিরোধিতা করেছিলেন, সেখানেও পাল্টি খেতে যাচ্ছিলেন, তখন করেননি, সাময়িকভাবে নিজেকে আটকে রেখেছিলেন, কিন্তু তৃণমূল হারার পর তাই করলেন। আর আরেকজন বড়াইক, তার কি বিরাট কন্ট্রিবিউশন বাংলার মানুষের প্রতি আমি জানি না। তবে এই পাল্টিবাজ যারা হচ্ছে, শ্রমিকবাবু তাদেরকে কিভাবে গ্রহণ করবে সেটাই আগামী দিন দেখা যাক। দেখতে থাকি, আমরা সবাই এই সার্কাস দেখতে থাকি।